আসসালামু আলাইকুম। হয়তো এই বিষয়টা, এই কথাগুলো শোনার পর হয়তো অনেকে আমাকে গালি দিবেন, নেগেটিভ ভাবে নিবেন বা অনেকে পজিটিভ ভাবে নিবেন। কিছুই করার নাই। কিন্তু আমি যেগুলো সত্য, সদা সত্য সবকিছু আমি যুক্তিক কথাগুলো তুলে ধরবো। পা চাটার সুযোগ নাই, পা চাটতেও বসি নাই। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আসিফের সাথে, আসিফ মাহমুদের সাথে তামিম ইকবালকে মিরপুর স্টেডিয়ামে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। আমি এখানে দুটি লজিক বা দুটি যুক্তিক কথা আপনাদের তুলে দেব। যখন এই আসিফ ডাক দিয়েছেন ছাত্র জনতাকে রাস্তায় নামার জন্য, মাঠে নামার জন্য, রাজপথে থাকার জন্য, তখন তামিমের ভূমিকাটা কী ছিল জাস্ট আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। তামিম কোন ধরনের ভূমিকা নিয়েছে তখন জাস্ট সেটা বলে যাবেন। আবার এখন দেখুন, এখন শেখ আসিফ, আমি একটু খবর পড়লাম আসিফ আসার আগেই তামিম ইকবাল গিয়ে হাজির সেইখানে মিরপুরে মাঠ। এখন সোনালি সময়, সোনালি ও অতীত তো সবাই ভুলে গেছে, সোনালি সময় এখন চলতেছে। এখন মাঠে এসে সেই সব কিছু দেখাচ্ছেন। এটা কিভাবে নিচ্ছেন? অনেকে বা আবার বলতেছে নাটক কম করিয়ে পিও, নাটক বাদ দাও। আবার সেরা অভিনেতা হিসেবে তামিম ইকবালকে ঘোষণা করেছেন অনেকে। আবার এদিকে সংবাদে প্রচার হচ্ছে ইউনুস পদত্যাগ করেছেন। ইউনুস পদত্যাগ করেননি ভাই, ইউনুস পদত্যাগ করেনি। এটা হচ্ছে বিসিবির পরিচালক জালাল ইউনুস, সে পদত্যাগ করেছেন। দীর্ঘদিন দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে তারা থেকে, ক্রিকেট বোর্ডে থেকে শোষণ করে একবারে শেষ খেয়ে ফেলেছে, একবারে শেষ করে ফেলেছে। শুধু ইউনুস নয়, আরও অনেকেই আছে, আরও অনেকে আছে। পা চাটতে 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 কালো পাখি পর্যন্ত সাদা করে ফেলেছে, এ ধরনের লোকও আছে। তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে বিসিবি বাংলাদেশ ক্রিকেটটাকে সুন্দরভাবে আগের মতো দাঁড় করিয়ে রাখতে হবে। বিশ্বের কাছে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ দল আছে, থাকবে সারা জীবন। আমাদের সকলের প্রিয় একটি দল। বাংলাদেশ জয়লাভ করলে বাংলাদেশ খেলার জন্য আমরা কত চিল্লে চিল্লা গলা পর্যন্ত ফাটাই ফেলি। কিন্তু এখন যে অবস্থা রাজনীতি, আমি আরও একটি বিষয় বলবো, যারা ক্রিকেট খেলেন, ক্রিকেটের সাথে জড়িত আছেন, তারা রাজনীতির ভিতর আপনার ঢুকবেন না। রাজনীতি আপনি তখনই করবেন যখন আপনার খেলা অবসর হয়ে গিয়েছেন। তখন আপনি ব্যক্তিগত দল, আপনার স্বাধীনতা আছে ব্যক্তিগতভাবে যে আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু খেলাধুলার মধ্যে আপনি জড়িত থেকে আপনি রাজনীতির সাথেও জড়িত থাকবেন, রাজনীতি করবেন, আবার খেলাধুলা। একসাথে দুইটা, একসাথে দুই নৌকা যেভাবে পাড়া দেওয়া যায় না, চলা যায় না, একসাথে দুটি কাজ করে আপনি পারবেন না। সেজন্য প্রত্যেকটা খেলোয়াড় ভাইদেরকে বলবো, প্রত্যেকটা খেলোয়াড় ভাইদেরকে বলবো, আপনি যখন খেলাধুলা করবেন খেলাধুলার দিকে মন দেন, রাজনীতিক নয়। আবার রাজনীতিক মন দিলে খেলাধুলা ছেড়ে দেন, সোজা কথা। আর এখন দেখুন তামিম ইকবালকে নিয়ে এখন অনেকে ট্রল করছেন, অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। তা আমি এখানে মন্তব্য জাস্ট আপনাদের কাছে ছুড়ে দিলাম যে আপনারা কিভাবে দেখছেন। যখন ছাত্র আন্দোলন হয়েছে তখন তামিমের ভূমিকা কী ছিল, তামিম তখন কি করেছিলেন, সেটার প্রশ্ন জবাব আপনারা এই কমেন্ট বক্সে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।